আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিহান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সততার পুরস্কার গল্পের সৃজনশীল প্রশ্নগুলো একটু সলভ করে দেব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। আমার প্লেলিস্টে হচ্ছে একদম অনেকগুলো গল্পই দেওয়া হয়েছে এবং অনেকগুলো কবিতা দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারের হচ্ছে তোমার সৃজনশীল কোশ্চেনটা একটু সলভ করে দেওয়া হয়নি, অনেকে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট করেছো। সো আমি হচ্ছে আজকে হচ্ছে এই অধ্যায়ের সৃজনশীল কোশ্চেনটা একটু সলভ করে দিচ্ছি। ওকে, কালাম, আবুল এবং হাফিজ একই গ্রামে বাস করে। তাদের অবস্থা তেমন ভালো নয়, কোনো মতে দিন অতিবাহিত করে। এই কারণে হাজি সাহেব তার ডাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটি সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজি সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে জামাটা সেলাই করে দিল। চলো আমরা হচ্ছে সৃজনশীল কোশ্চেনের অ্যান্সারগুলো একটু সলভ করে নিই। ফার্স্টেই দেখো, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? ইহুদি বংশের 3 জন লোকের সততা পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। ইহুদি বংশের 3 জন লোক কে ছিল? যাদের মধ্যে প্রথমজন ছিল ধবল রোগী, আর দ্বিতীয়জন ছিল টাকওয়ালা, তৃতীয়জন ছিল হচ্ছে তোমার অন্ধ। আল্লাহ তাদের সততা পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠালেন। দাই ফেরেশতা তখন মানুষের রূপ ধরে তাদের কাছে গেলেন। নেক্সট দেখো, কালাম ও আবুলের কাজের মধ্যে সততা পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয় তা ব্যাখ্যা করো। কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের অকৃতজ্ঞতা আর হচ্ছে অসততার দিকটি হচ্ছে প্রতিফলিত হয়েছে। সততা ও কৃতজ্ঞতাবোধ মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। যে সৎ তাকে সবাই কিন্তু কী করে? পছন্দ করে, বিশ্বাস করে। আল্লাহ সৎ এবং কৃতজ্ঞ মানুষকে ভালোবাসেন, আর যে অসৎ তাকে তিনি ঘৃণা করেন এবং শাস্তি দেন। উদ্দীপকে আমরা দেখতে পাই কালাম আর আবুলের কাজের মাধ্যমে অকৃতজ্ঞতা এবং অসততা পরিলক্ষিত হয়, কারণ তারা অন্যের সাহায্য নিয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করলেও দারিদ্র্যকে সাহায্য করতে অস্বীকার করে। তাদের এই অকৃতজ্ঞতার সাদৃশ্য রয়েছে সততার পুরস্কার গল্পের ধবল রোগী আর হচ্ছে টাকওয়ালার কাজের সাথে, কারণ তারাও কী করেছিল? আল্লাহর দয়ায় রোগমুক্তি এবং সম্পদের মালিক হলেও পরবর্তীতে তা অস্বীকার করে, এবং গল্পের এই দিকটি হচ্ছে উদ্দীপকের কালাম এবং আবুলের মাঝে প্রতিফলিত হয়েছে। নেক্সট দেখো, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত, কথাটি বিশ্লেষণ করো। হাফিজের কাজের মধ্যে হচ্ছে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত মন্তব্যটি হচ্ছে যথার্থ, কারণ যারা ভালো কাজ করেন, বিপদে সবসময় মানুষের পাশে দাঁড়ান, উপকারীর উপকার স্বীকার করেন, আল্লাহ সবসময় তাদের পছন্দ করেন এবং তারাই জীবনে সফল হতে পারে। উদ্দীপকে হাফিজ একজন সৎ ব্যক্তি, সে অন্যের সাহায্য নিয়ে নিজের অবস্থান উন্নতি করেছে ঠিকই, কিন্তু কৃতজ্ঞচিত্তে সে উপকার মনে রেখেছে এবং ভিক্ষুকের জামা সেলাই করে দিয়েছে। এই সততা এবং এই ভালো কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। সততার পুরস্কার গল্পের সৎ এবং অসৎ উভয় কাজেরই বর্ণনা দেওয়া হয়েছে, তাই না? আমরা দেখতে পেলাম যে ধবল রোগী, টাকওয়ালা তাদের অকৃতজ্ঞতার অসততার জন্য কি পেয়েছে? শাস্তি পেয়েছে। অন্যদিকে অন্ধ ব্যক্তি তার সৎ কাজের জন্য পুরস্কার পেয়েছে, কারণ সে কৃতজ্ঞ চিত্তে আল্লাহর দানের কথা স্বীকার করে অসহায়কে কী করেছে? সাহায্য করেছে। গল্পের এই শিক্ষণীয় দিকটি উদ্দীপকের হাফিজের কাজে প্রতিফলিত হয়েছে, তাই বলা যায় প্রশ্নোত্তর মন্তব্যটি হচ্ছে যথার্থ।